গুড মর্নিং, আমি পিউ। আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো সকাল সকাল। আর আমরা বেশ আছি আপাতত কয়দিন থেকে, বেশ ভালোই। কিন্তু প্রচণ্ড কাশিটা হচ্ছে, কিছু করার নেই। এখন তো এরকমই, কাশি হলে সহজে কমে না। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা ওই 20 মতন। মাম্মা চলে গেলো স্কুলে আজকে। বিশ্বাস করবে না, মাম্মা প্রায় 10 দিন পরে স্কুলে গেল। দেখো, ওরও তো শরীরটা একদমই খারাপ ছিল, বুঝতে পারছিল না মানে কী যে অসুবিধা গেছে। তোমাদের তো বললামই সেই দিন, মানে মারাত্মক লেভেলের আমাদের 3জনেরই শরীর খারাপ গেছে। তো মাম্মারও মোটামুটি কাশি হচ্ছে, আমারও তো কাশি হচ্ছেই। মানে বেশি কথা বললে আর কি, বেশি হাসলে মানে কাশিটা এত উঠে যাচ্ছে, মানে কি বলবো, কাশতে কাশতে একদম চোখ থেকে রীতিমতো জল বেরিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এটা আস্তে আস্তেই যাবে। আর বলতে পারো গরম জল খেলে পরে পেটের অসুবিধা হয়ে যায়, বেশি গরম জলটাও খেতে পারি না। তো যাই হোক, আর এদিকে সকাল সকাল বিছানা টিছানা কিচ্ছু উঠাইনি। মাম্মা তো সবাই গেল, আমি ভাবলাম যে তাকে একটু পরে উঠাই। আর বর্ষাকালের দিন তো জানোই তোমরা কত মশা মাছি, মানে পোকামাকড়ের উপদ্রব, বিশেষ করে মশা। তো কি বলো তো, আজকে বললাম মাম্মা প্রায় 10 থেকে 12 দিন পরে স্কুলে গেল আজকে। আর সব কিছু রয়েছে জানো তো, মামার প্রজেক্ট জমা দেওয়া হয়নি, সেটা এখন দেখবে কি না সেটাও কথা। কিন্তু না, যেহেতু বাচ্চাটার অসুবিধা ছিল সেহেতু দেখাতে পারি না। আমরা প্রেসক্রিপশন দেখিয়ে দেবো, হেড ম্যামকে দেখাবো তাহলে। আর মামার পরিবেশ লেখা অনেক রয়েছে জানো তো, তারপর কোশ্চেন দিয়েছিল সেগুলো পুরো লিখেছে, কিন্তু মেয়েটা আমার দেখাতে পারিনি। খুব কষ্ট লাগে জানো তো। তো জানি না, আজকে তো বলে দিলাম বাবা ম্যাম যদি ঢোকে তুমি দেখিয়ে দিও। তো কী করে জানি না। আর আজকের দিনটি বন্ধুরা শুক্রবার, তোমাদের সাথে নিয়ে তো সকাল সকালে স্টার্ট করে দিলাম ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রচণ্ড পরিমাণে কাশি জানো তো, এখনো জামা কাপড় ছাড়িনি, জামা কাপড় ছাড়বো একটু পরে। ভাবলাম এখন আর কী করবো বলো, আমাদের স্কুলে চলে গেল। এখন একটু এখন একটু না, এই মোবাইল দেখবো আর কি বসে বসে। তারপরে পরে কি সব যা করার মতন পরে করবো। রান্না বাড়াও না, যে মানুষ আমি এত এত রান্না করি, জানোই তোমরা। দেখো কিচ্ছুটি আমি পিরিয়ডের পরে মানে সব বলেছিলাম যে এগুলো সব মানে লাগাবো খাবার টাবার। এমনকি এই যে দেখো বিছানায় ছেঁড়া চাদর পাতা, জানো তো, বিছানায় যে ছিঁড়ে গেছে চাদরটা, কালকে বিশেষ করে আরও ছিঁড়ে গেছে। মাম্মার মালার এসটার মধ্যে লেগে না আরও এতখানি ছিঁড়ে গেছে। কিন্তু কিচ্ছু করার নেই, শরীর ভালো না লাগলে না দেখবে কোনো কিচ্ছু ভালো লাগে না, কোনো কিচ্ছু না। মানে খাওয়া থেকে শুরু করে ঘর গুছানো কিচ্ছু ভালো লাগে না। তো রান্না বাড়াও সেরকমই, এখনও ওই 2 পদ করে এরকম করছি, মানে রান্না করছি আর কি। তোমরা জানোই আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি, তবুও রান্না করছি না, মানে শরীর না দিচ্ছে না জানো তো, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হচ্ছে না। প্লাস আর মুখে যেহেতু স্বাদটা পাচ্ছি না, মানে এমন হচ্ছে না আমার তরকারিতে কোনো দিন লবণ বেশি হয়ে যাচ্ছে, কোনো দিন লবণ কম হয়ে যাচ্ছে, মানে আমি বুঝতেই পারছি না, এত পরিমাণে ঠান্ডাটা লেগেছে। এই দিক দিয়ে পুরো মানে মানে সর্দিতে ভর্তি, 2 কান বন্ধ, মাথা মানে 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 জাত একটা অবস্থা আমার, মানে এরকম আমি মানে কোনো জন্মে হয়নি। তো যাই হোক, জানি না আমি এটা কবে গুছাতে পারবো এগুলো। তো যাই হোক, গুছিয়ে নেবো একটা সময় করে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বাইরেটা একটু দেখাই সকাল সকাল। এই হচ্ছে বাইরের ওয়েদার, দেখো সকাল সকাল কতটা সুন্দর লাগে দেখো। আর বৃষ্টি কিন্তু হবে, ঠিক আছে। আমি নেটে দেখেছিলাম যে আজকেও বৃষ্টি দেখাচ্ছে। তো যাই হোক, আজকে সকাল সকাল হচ্ছিল না বলে একদম আমাকে স্কুলে আর কি পাঠিয়ে দিলাম। এই যে দেখো আকাশটা কিন্তু পুরো মেঘলা। আকাশটা যদিও মেঘলা করে রয়েছে, তো কিছু করার নেই। এরকম করে আর কয়দিন কামাই করবো বলো স্কুল মেয়ের। তো সেই কারণে আর কি, সেই কারণেই না মাম্মাকে আর কি স্কুলে পাঠিয়ে দিলাম। যে দেখো, যাও কয়েকদিন থেকে শরীরটা ভালো হচ্ছিল, মানে হয়েছিল, ভেবেছিলাম পাঠাবো, কিন্তু ওই সকালে এমন বৃষ্টি হয়। দেখো এত বৃষ্টিতে তো আর বেরোনো যায় না বাড়ির থেকে, অনেক আপদ বিপদ
ব্যাপার আছে, শুধু স্কুলের জন্যই যে দৌড়ে যাবে আমার ঠিক তেমনটা না ভালো লাগে না। মানে এত বৃষ্টির মধ্যে বাচ্চাটাকে পাঠাবো, পাগুলো ভিজে যাবে, আর মাম্মা পাটা ভিজে থাকলে না খুব বিরক্তি হয়ে যায়। তো সেই কারণে আমিও না পাঠাই না, জানো তো, যে থাক বেশি বৃষ্টি হলে কী দরকার। আজকে যেমন বৃষ্টি নেই, আমার অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে জানো তো, না হলেও 4:30 থেকে আমার ঘুম ভাঙা। তখন থেকেই ভাবছি কখন মানে 5:30 বাজবে, 5:45 বাজবে, এরকম করতে করতে 5:45 সময় উঠে মামাও আর কি আমার পেছনেই ওঠা। দেখছি ও মানে একবার এদিকে শুচ্ছে, একবার ওইদিকে শুচ্ছে। আর ইদানিং তো ফ্যানের পাশটা মাথা দিয়ে শুতে পারছি না, প্রচণ্ড লেভেলে কাশি উঠে যাচ্ছে। তাই জন্য মা মেয়ে না ওই সাইডটাই ঘুমাই আমরা, মানে ওই সাইডে মাথা দিই। অ্যাকচুয়ালি ওইদিকে মাথা দিতে হয় না, কিন্তু কিছু করার নেই, আমাদের বেডটা ওরকম করেই রাখা। তো সূর্য ঠাকুরকে একটু ক্ষমা চেয়ে নিই, ওইদিকে শুচ্ছি। ডেইলি তো আর শুই না, অসুবিধা আছে বলেই শুচ্ছি। আবার ঠিক হয়ে গেলে এদিকে চলে আসবো। মানে রাতে এমন কাশি উঠে না, মেয়েটাও ঘুমাতে পারে না, এমনকি আমি তো ঘুমাতেই পারি না। আর দেখবে খুশখুশি কাশিটা না একবার উঠে গেলে না নন স্টপ মানে সারা রাত তোমাকে জ্বালিয়ে রাখবে। তো যতটা পারি ভেতরে আর কি নিজের ভেতরটার মধ্যে রাখার চেষ্টা করি। মানে একবার উঠে গেলে পরে না কাশিটা, তখন নিজের কন্ট্রোলও থাকে না। তো আর কি জানি না কি শেয়ার করতে পারবো, কবে থেকে ভালো করে শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে সব কিছু, সেটা আমারও না জানা নেই জানো তো। আর কি বলো তো, আমি যে সানডে মানে এই গেল সানডে, তার আগের সানডে যে শ্যুট করা ভিডিওটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সেটা আমি শেয়ার করব কেন বলো তো, কারণ শ্যুট করতেও কিন্তু অনেকটা খাটনি লাগে জানো তো। এই যে ক্যামেরাটা সেট করে করে শ্যুট করা, তারপরে ভালো না হলে কেটে আবার করা, এগুলো খুব কষ্টের। কিন্তু যারা ব্লগ বানাও, যারা ভিডিও করো, তারা নিশ্চয়ই জানো। তো সেই কারণে না আমি কাটছি না জানো তো, অনেকটা এফোর্ট দিয়েছি তো, তাই জন্য সেগুলো আর কাটতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি তোমাদের শেয়ার করবো ভিডিওটা, তোমরা প্লিজ একটু কষ্ট করে না দেখে নিও, ঠিক আছে? তো অনেকটা দিন পরের ভিডিও, মানে অনেকটা দিন আগের ভিডিও, সরি পরের কেন বলছি, অনেকটা দিন আগের ভিডিও অনেকটা দিন পরে আর কি শেয়ার করবো। তোমরা যদি কষ্ট করে না দেখো তাহলে হবে বলো? তোমরা বন্ধুরাই হচ্ছে একমাত্র ভরসা আমাদের মতো ছোটো ছোটো ব্লগারদের, ঠিক না বলো? তো কষ্ট করে দেখো। আর এই যে বিছানা কত, ঠিক আছে, আমি একদম ছেঁড়া চাদরটা, এই যে দেখো, এই দেখো, আজকে না বহু বছর হয়ে গেল চাদরটা, দেখো একদম পাতলা ভ্যালভ্যাল, মানে শরীরটা ভালো লাগে না তো, তো সেই কারণে এই দেখো মাম্মা কালকে এটা মাম্মা আর কি ওই বললাম না মালাতে লেগেছিল বলে ছিঁড়ে গেছে। শরীর ভালো না লাগলে দেখবি কোনো কিচ্ছু ভালো লাগে না, খেতে ভালো লাগে। আমি এখনো পর্যন্ত না খেতে পাচ্ছি না জানো, মানে ওই যে কোনো কিছু মুখে ভালো লাগছে না। মানে একটু খিচুড়িটা খেতে ভালো লাগছে, আদারওয়াইজ কোনো কিচ্ছু ভালো লাগছে না, মাছ মাংস কিচ্ছু না। তো ওই আর কি একটু কষ্ট করে খাচ্ছি, কি করবো বলো? পাপি পেটকে তো বাঁচিয়ে রাখতে হবে, আর পেট বাঁচলে তো নিজে বাঁচবো। তো ওই আর কি। তো চলো বন্ধুরা, পরে আবার দেখি কি শেয়ার করতে পারি, তো শেয়ার করবো তোমাদের সাথে। তো বন্ধুরা এই যে চা নিয়ে কিন্তু বসে পড়েছি, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এলাম। আর এই যে দেখো কইটুকুন চা খাচ্ছি আমি, হাফ কাপ, সরি হাফ কাপের হাফ, আমি হাফ কাপ, পুরো এত বড় কাপটার পুরো হাফ কাপ চা খাই। কিন্তু এখন ইদানিং কতদিন থেকে চা একদমই ভালো লাগছে না খেতে। তো ওই শরীর খারাপ থাকাকালীন মাঝে মধ্যে একদিন খেয়েছি। আর এই যে আমি কালকে না চালুর বলছি সরি, চালের ছাতু আমি বানিয়েছিলাম, একটু ছিল, সেটা দিয়ে খাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে চালের ছাতু করে এরকম চা দিয়ে খেতে, বিশেষ করে দুধ চা দিয়ে দুর্দান্ত লাগে। আর ওইটুকুন ছাতু দিয়ে পেট ভরলো না বলে এই যে আমি একটু বনরুটিও খেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন থেকে। বন্ধুরা রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, মাম্মা দুধটা বসিয়েছি ওই যে। আর মাম্মা এখন স্কুল থেকে ফেরেনি, মাম্মার বাবা গেল বাইরে, না বৃষ্টি হচ্ছে জানো তো, একটু চিন্তা হচ্ছে, কারণ কয়েকদিন আগে মেয়েটার জ্বর গেল, আর এখন ভিজতে না ভয় লাগে ভিজলে। তো যাই হোক, রেনকোটটা তো নিয়ে গেছে, পরিয়ে নিয়ে আসবে। এখন যদিও একটু কম আছে, একটু আগে একটু বেশি হচ্ছে। আর রান্না বিশেষ কিছু না, তোমাদের তখনও বলেছি যে বিশেষ কিছু রান্না এখন আমি করি না, মানে শরীরটা মানে দেয় না তো, স্বাদ না দিলে পরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ এত কিছু রান্না করা মানে সম্ভব হয় না। সে কারণে 2 পদ 3 পদ এরকমই রান্না করছি। তো চলো আজকে 2 পদ করলাম, আর কালকে একটু বাটাটা রয়েছে, সেটা দিয়ে আজকে চলে যাবে। তো চলো দেখাই একটু। আর মামার পনিরটাও রয়েছে, মামার জন্য আজকে আর কিছু করবো না, কালকে দেখি মাংসগুলো করতে পারি। তো চলো দেখাই। এই যে কুয়াশ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ করলাম,
কোয়াশগুলো যদিও বেশি একটা গলেনি, দেখতে পাচ্ছ, নয়তো এমনি গলে একদম নেতা হয়ে যায়, ওইটা খেতে বেশি ভালো হয়। তো যাই হোক, কয়েকদিন থেকে তো রয়েছে, অনেক দিন হয়ে গেল, ধরো 15 দিনের মতন কোয়াশগুলো ফ্রিজে রয়েছে বলে এরকম হয়েছে। তো ভালোই হবে খেতে, কালারটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এই যে ডাল করেছি দেখো, মূলো আর কাঁঠালের বিচি দিয়ে, এই যে দেখো, ঠিক আছে, মূলো দিয়ে আর কাঁঠাল গুটি দিয়ে মসুর ডাল করেছি, একটু বেশি করে করলাম ডালটা আজকে, কারণ মামা পাপা এখন খাবে, আমি যদিও এখন খাবো না, কারণ আমার খিচুড়ি রয়েছে সেটা খাবো। আর এই যে বাটাটা বললাম যে দুজনে মিলে একটু একটু খেয়ে নিব। আর এই যে ভাত, আর এই যে দেখো কাঁঠাল গুটি, এক থালা কাঁঠালের গুটি। চলো তরকারিটাকে ঢাকি বন্ধুরা, নয়তো কি বলো তো, মাছি টাছি পড়ে গেলে মুশকিল। তো এই যে ঢেকে দিলাম। আর কাঁঠালটা আমাদের বাবার বাড়ি, তোমাদের দেখিয়েছিলাম নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, যদি দেখিয়ে থাকি, হ্যাঁ সেই কাঁঠালটাই, আর যদি না দেখাই তো এটা হচ্ছে বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কাঁঠালটা। ভীষণ ভালো আমাদের কাঁঠালগুলো, মানে গজা কাঁঠাল, হ্যাঁ একদম গলা না, এত ভালো খেতে। কিন্তু এমন টাইমে পেকেছে, আগে পাকলো না, যখন শরীর খারাপটা হলো তখন না কাঁঠালটা পেকে গেছে। আর দেখলেই তোমরা, কুটিগুলো এত সুন্দর, কাঁঠাল কুটি খেতে আমি ভীষণ ভালোবাসি। শুটকি মাছের চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি, আর এরকম ডাল, মানে আমার দুর্দান্ত লাগে। তো যাই হোক, প্রত্যেক বছর তো বাবার বাড়ি যেতে পারি না, তো এবার ষষ্ঠীতে গিয়েছিলাম বলে নিয়ে এসেছিলাম একটা। আদারওয়াইজ দাদা আসলে পরে মা না কাঁঠাল গুটি, লটকা, এসব অনেক কিছু পাঠিয়ে দেয়। তো লটকনা অনেকগুলো নিয়ে এসেছিলাম, এত টক, মানে মারাত্মক লেভেলের টক। আর জানোই তোমরা আমি টক। তো চলো, মামা দুধটা তো গরম করে ফেললাম, আর এখন মামা আসার অপেক্ষা, ড্রেস ফ্রেস করে দেবো, খেতে দেবো। আর আমার একটু না, যে বললাম খিচুড়ি রয়েছে, সেটাই খাবো, এখন আর বেশি কিছু খাবো না। বর্ষাকালের দিন তো বাইরে বেরোনো যায় না, সারাদিন ঘরে ঘরে দেখবে, ঘরে ঘরে থাকলে পরে না খিদেটা না কম পায়। আর কি করবো, আর ইদানিং তো আমি এমনিও খেতে পাচ্ছি না, তো সর্দির কারণে। আর সর্দিটা না মানে এত বেরোচ্ছে, কি বলবো তোমাদের, মানে কান দুটো বন্ধ আর নাক মুখ দিয়ে তো বেরোচ্ছে। তো চলো আর কথা বলছি না, এখন কিছুটা কাজ সারতে হবে, রান্না বাড়া তো শেষ হয়ে গেল। আর জামা কাপড় তো ধুয়ে ফেলেছি, আর জামা কাপড়গুলো বাইরে, নাইটি দুটো আর চাদরটা রয়েছে, আর সবাই ভেতরে তারটা দিয়ে দিয়েছি, মানে ওই ঘরটা, ছোটো ঘরটা নিচে তারটা, সেটা দিয়েছি। জল ঝরে গেছে, কিন্তু ওগুলোতে না, নাইটিগুলো অ্যাকচুয়ালি জল ঝরবে না, ওগুলো আমি পরে এনে ঘরে দিয়ে দেবো চিপে, কারণ জানি না রোদ উঠলে উঠতে পারে, কারণ এত বৃষ্টি, দিবই বা কোথায় বলো, কতই বা ঘরে দেবো। তো চলো বন্ধুরা, আর কথা বলছি না। তো বন্ধুরা, গুড আফটারনুন। আর স্নান সেরে নিয়ে কিছুটা টাইম চুলটাকে শুকিয়ে নিলাম, যদিও শ্যাম্পু করে নিয়ে, আজকে শুক্রবার, মামার জন্মবার, সে কারণে আর কি শুক্রবারটা মেনে চলি। আর কালকে তো বৃহস্পতিবার গেল, কালকে তো দেবই না। তো যাই হোক, কালকে শনিবারে আসছে, কাল আর কি শনিবারে, কালকে দিলেও দিতে পারি, জানি না। আর এই কদিন যা শরীরটা খারাপ ছিল, তোমরা জানোই সব কিছু, সেই কারণে না কোনো কিছুই করতে ইচ্ছা হচ্ছিল না। আর আজকে আমি অনেক কাজ করলাম, আজকে অনেকটাই শরীর ভালো লাগছে, মানে শরীর দুর্বল যে একটা ভাব ছিল, সেটাও কেটে গেছে। তো সেই কারণে আজকে একটু ভালো লাগছে বলে ঘরগুলো পুরো পরিষ্কার করেছি। যেহেতু বিছানা চাদরটা চেঞ্জ করিনি, সেহেতু উপরগুলো মাকড়সা টাকড়সাগুলো ভাঙিনি, কিন্তু ভাবছি যে কালকে পরিষ্কারটা করে দিব, বিছানা চাদরগুলো চেঞ্জ করে দেবো। আর সব খুঁটিয়ে খাটিয়ে নিচগুলো, খাটের তলা, এদিকে সেদিকে, মামার বইয়ের র্যাক, শোকেসের তলা সব পরিষ্কার করে ভালো মতন না, লাইজল, বেশি করে লাইজল দিয়ে, যেহেতু এই কয়দিন কোনো মতন করে মুছেছি, সেহেতু আর কি আজকে ভালো মতন লাইজল দিয়ে পুরো মুছে দিলাম। আর এই দেখতে পাচ্ছ, চলো এখন ভাতটাও বসিয়ে দিয়ে এলাম। সকালবেলা একটুখানি, আগে বললাম একটুখানি খিচুড়ি ছিল, সেটাই আমি খেয়েছিলাম, একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম সঙ্গে। তো ওই আর কি, এখন ভাতটা বসিয়ে দিলাম, কারণ 2:45 তো বেজে গেছে। আর কি সুন্দর রোদ উঠেছে জানো, এখন এত জামা কাপড় ছিল আমার ঘরে, তো সেগুলো সব বের করে দিয়েছি। আর এখন টুকিটাকি মাম্মার কিছু রাখলাম না, আর আমার জামা কাপড় রাখলাম না, সব ধুয়ে দিয়েছি, যেহেতু রোদ উঠেছে, শুকিয়ে যাবে সেই কারণবশত। আর এখন তো বর্ষাকাল না, এই ভালো তো এই খারাপ, আজকে ভালো তো কালকে রোদ না উঠতে পারে, সেই কারণে আর কি সেই রিস্কটা নিলাম না, যেহেতু জামা কাপড় দেওয়ার খুবই অসুবিধা, সেহেতু আর কি এই ঘরটাতে দিই বলে শুকিয়ে যায়, মানে তার টাঙানো, দেখতেই পাচ্ছ, এই যে তার টাঙানো, তারগুলো টাঙানো বলে না, ফ্যান
ফ্যানটা চলতে থাকে, তো সেই কারণে আর কি সমস্যাটা হয় না। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে ঘরটারগুলো পরিষ্কার করছিল তো বেশ ভালো লাগছে মনটাও, কারণ এরকম থাকি না তো খুব খারাপ লাগে। আর এই এই হচ্ছে ছোটো খাটটার চাদরটা পাতি নিচে পাতবো সব আস্তে আস্তে। এই তো সব তো শরীরটা ভালো হলো, একসাথে তো আর এত কিছু করা যায় না। সব ওই পরিষ্কার পরিচ্ছন্নটা করলাম। আজকে কালকে ভাবছি যে কিচেনটাও একটু পরিষ্কার করলাম, জানো তো, পুরো মানে নোংরা থাকলে না আমার একদম বিরক্তি লাগে। তো কালকে কিছুটা করবো, তো ওই আর কি। চলো বন্ধুরা একটু দেখাই বাইরে কত জামা কাপড় আমার, অনেক অনেক জামা কাপড় দিয়ে ধুয়েছি প্লাস কালকে। তো ওই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর দেখাই একটু, চলো তোমাদের। দাঁড়াও, ভাতে ফেনাটা চলে আসবে, আর নয়তো কী বলো তো, এই যে পড়ে যাবে, পড়ে গেলে আমার কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে বন্ধুরা আজকের, দেখো দেখেছো এই দিক পর্যন্ত, এদিক পানিও রয়েছে আর ওই দিক পানিও রয়েছে। দেখো কত জামা কাপড়, ঠাকুরের সব জামা কাপড়, আর রোদটা উঠেছে না, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।